বর্তমান সমাজে জ্বরের প্রভাব অনেক বেশি। এর থেকে বাঁচার উপায় কি? আসলে এই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে অনেকেরই ডেঙ্গু, অনেকেরই চিকনগুনিয়া, এছাড়াও অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছে, নতুন করে শোনা যাচ্ছে। কিন্তু হয়তো আমরা ওইভাবে টেস্ট করাচ্ছি না, করোনাকে ওইভাবে ভয় পাচ্ছি না। আগে যেভাবে আমরা খুবই আতঙ্কিত হতাম, এখন কারো জ্বর আসছে, ঠান্ডা লেগেছে, এটা শুনলে আমরা আতঙ্কিত হই না। আতঙ্কের কারণেও কিন্তু অনেক মানুষ সেই সময় মারা গিয়েছে, আতঙ্কগ্রস্ত হয়েছে। সেই সময় প্রচন্ড ভয় ভীতি থেকে মানুষ সেই সময় অনেকেই মানুষ মারা গিয়েছে। আল্লাহ তাআলা যেভাবে ফায়সালা করেছে মানুষ মারা গিয়েছে। এই সময়ে যে বিপদ মুসিবত, সব সময় শারীরিক সুস্থতার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়তেন এবং আমাদেরকে শিখাতেন। বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়ার আমলটা বলেছেন। এই ছোট্ট একটা আমল করে আমরা আমাদের নিজেদের সুস্থতার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি। ছোট্ট আমলটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আমি আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ, আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন। আল্লাহ, আপনি আমার শ্রবণ শক্তিকে সুস্থ রাখেন। আমার দৃষ্টি শক্তিকে আল্লাহ আপনি ভালো রাখেন। পুরো শরীরটাকে, আমাদের যে ইকো ফাংশনটা আছে, শরীরের পুরো ফাংশনটাকে ঠিক রাখার জন্য এই একটা দোয়াই ইনশাআল্লাহ যথেষ্ট। ফজরের পরে এই দোয়াটা 3 বার, মাগরিবের পরে এই দোয়াটা 3 বার। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে এর চাইতে সুন্দর, এর চাইতে গাম্ভীর্যপূর্ণ, একত্রে সমস্ত শরীরের সুস্থতার জন্য সুন্দরতম দোয়া আমার নজরে পড়ে নাই। অনেক দোয়া আছে বিভিন্নভাবে সুস্থতার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া শিখিয়েছেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিআহু। কেউ অসুস্থ হলে নবীজি এই দোয়াটা পড়ে দিতেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিআহু। আল্লাহ, আপনার বড়ত্বের কসম দিয়ে আল্লাহ আপনার কাছে চাচ্ছি, আল্লাহ একে আপনি একটু সুস্থ করে দেন। এটাও সুস্থতার জন্য একটা দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক রকম দোয়া পড়েছেন, দোয়া পড়ে পড়ে ফু দিয়েছেন। অ্যাটলিস্ট কথা হচ্ছে, যদি আপনি অন্তত এই দোয়াটা পড়ে একটু সাহায্য চান, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমাদের মাটিটা যেমন আল্লাহর নামে পবিত্র, একজন যদি একজনকে কোনো কিছু পড়ে ফু দেয়, ইউশফি সাকিমানা বিইذনি রব্বিনা, আল্লাহ চাইলে তার জন্য শেফা হতে পারে, আল্লাহ চাইলে শেফা দান করতে পারে। আমরা অনেক রকম চিকিৎসা করি, চিকিৎসা ততক্ষণ কিচ্ছু হবে না যতক্ষণ আল্লাহ না চাবে। ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। আমরা নিজেরা নিজেদেরকে অসুস্থ বানিয়ে ফেলি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করেন। এজন্য এই জ্বরের সময়ে, যখন আবার নতুন করে করোনার একটা ছড়াছড়ি চলছে, এই সময় আমরা দোয়াগুলো পড়ার চেষ্টা করি। নতুন নতুন যে জ্বরের অনেকগুলো সিমটম আসবে, যেগুলো আগে কখনো দেখিনি, সমস্ত সিমটমের সময় আমরা যেই দোয়াটাকে হারিয়ে ফেলেছিলাম, করোনাকালীন সময়ে আমরা প্রত্যেকে দোয়াটা পড়েছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই হারিয়ে যাওয়া দোয়াটাকে আবার আমল হিসেবে ফিরিয়ে আনি। এই দোয়াটা শুধু করোনার দোয়া না, এটা যে কোনো জ্বরের সময়ে, যে কোনো ঠান্ডা কাশি, যে কোনো রোগ, নতুন যত রকমের রোগ, ব্রেনের যত রকমের রোগ, হার্টের যত রকমের রোগ, সব ফাংশনাল সকল রোগের জন্য এই দোয়াটাকে বেশির থেকে বেশি পড়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই দেখবেন সুস্থতার নেয়ামত দান করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন আমিন।